পরমার বিয়ের কথাবার্তা চললে তখন দেখা যায় পরমার বাবা ভাবতে থাকে আর কেউ না হোক অন্ততপক্ষে ছেলেটাকে সমস্ত সত্যিটা জানানো উচিত, নইলে অনেক বড় অন্যায় করা হবে। ওদিকে পরমার মা বলে আজকের দিনে আমি কাউকে খালি মুখে পাঠাবো না, আপনারা বসুন, আমি ব্যবস্থা করছি। ওদিকে অভ্রকে পরমার বাবা আড়ালে ডেকে নিয়ে যায় এবং পরমার ব্যাপারে কিছু বলতে যায়। যখন সে বলতে চেয়েছিল যে আমার স্ত্রী যখন প্রেগনেন্ট ছিল তখন আমাদের শেষ সন্তান, মানে পরমার কথা বলতে চেয়েছিল যে তাকে সে অ্যাডাপ্ট করেছে, কিন্তু সেটা বলার আগেই পরমা সেখানে চলে আসে। পরমার বাবা তাই অভ্রকে সমস্ত সত্যি কথাটা জানাতে পারলো না। অন্যদিকে দেখা যায় অফিসার আদিত্য সে কিন্তু সুদীপার জন্য একগুচ্ছ ফুলের তোড়া নিয়ে তার পুলিশ কর্মচারীকে দিয়ে ফুলটা পাঠায়। সুদীপা বলে যে আসতে পারবে না তার দেওয়া উপহার আমি নিতে পারবো না, রমেশ কাকু তুমি এটা ফেরত নিয়ে যাও। তারপরে দেখা যায় আদিত্য ফুলের গুচ্ছ নিয়ে তাদের বাড়িতে মানে সুদীপাদের বাড়িতে ঢোকে এবং সুদীপাকে বলে ফুলটা পাঠালাম আপনি নিলেন না কেন? সুদীপা বলে আমি আপনাকে নিমন্ত্রণ করেছি, আপনি নিজে হাতে ফুলটা না দিয়ে আপনি আপনার কর্মচারীকে দিয়ে ফুলটা পাঠিয়েছেন, সেটা আমি কেনই বা নেব। তারপরে দেখা যায় আদিত্য সুদীপাকে নিজে হাতে ফুলটা দেয় আর হ্যাপি বার্থডে উইশ করে। সুদীপা ভালো মনেই ফুলটা নিয়ে নেয়। পরমার বাবা অভ্রকে কথাটা বলতে পারলো না, সেখানে পরমার মা চলে আসে এবং পরমার বাবা তখন মনে মনে বলে ঠাকুরের কি এখনো সময় হয়নি? কথাটা আমি বলতে গেলাম বাধা পড়লো, তাহলে থাক কথাটা আমি বলবো না। কিন্তু সেটা পরমার মা সবার সামনে বলতে থাকে যে তুই আমার অনেক কষ্টের সন্তান, অনেক আদরের সন্তান, এর আগেও যতবার আমার কোলে সন্তান এসেছে আমি তাদেরকে ধরে রাখতে পারিনি, কিন্তু তুই আমার একমাত্র সন্তান, তোকে আমি আদরে লালন পালন করে মানুষ করেছি, তুই আমার কলিজার টুকরো। তখন দেখা যায় অভ্র বলে আপনারা চিন্তা করবেন না, আপনার মেয়েকে যেভাবে আপনারা ভালোবাসে রানীর মতো করে রেখেছেন আমিও ঠিক সেভাবে ওকে যত্ন করে আমার বাড়ির রানী করে রাখবো। সুদীপার কথা রাখতে আদিত্য সুদীপার জন্মদিনে আসে এবং সুদীপা বলে আপনি কিছু খেয়ে যাবেন না, আপনি চলে যাচ্ছেন। তখন আদিত্য বলে আসলে আমার কলকাতা যাওয়া আছে, আমার দাদার বিয়ে ঠিক হচ্ছে, সেখানে আমাকে যেতেই হবে, আমি আবার খুব তাড়াতাড়ি ফিরে আসব। আর এদিকে আপনার কোনো সমস্যা হলে পুরো পুলিশ ফোর্স সেটা দেখে দেবে, তাছাড়াও আমি আপনাকে আমার পার্সোনাল নাম্বার দিয়ে যাচ্ছি, আপনি কোনো সমস্যায় পড়লে অবশ্যই আমাকে ফোন করবেন। তখন সুদীপা বলে না লাগবে না, আপনি খুব ব্যস্ত মানুষ, আর এভাবে আমি বারবার আপনাকে ফোন করে আমি বিরক্ত করতে চাই না। ওদিকে আদিত্য যখন কলকাতার দিকে রওনা দেয় সুন্দরের লোকজন সুন্দরকে ফোন করে জানায় যে আদিত্য চলে গেছে, আর এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। সুন্দর বলে ঠিকই বলেছিস, এবার আসবে হচ্ছে নীলাদ্রি বাবু, তাকে তুলে নিয়ে যেতে হবে, তারপরে সুদীপাকে তুলে এনে আমি বিয়ে করব, বিয়ের ব্যবস্থা কর তাড়াতাড়ি। আদিত্য বাড়ি ফিরতে আদিত্যর মা তাকে জড়িয়ে ধরে আদর করতে থাকে। তখনই দেখা যায় তার বড় মা মানে অভ্রর মা সেখান থেকে উঠে চলে যেতে গেলে আদিত্যর বাবা বলে বৌদি তুমি কেন চলে যাচ্ছ? তখনই সে রাগ দেখিয়ে বলে আসলে আমাকে কেউ ভালোবাসে না, কেউ চায় না এখানে, তাই আমি এখান থেকে চলে যাচ্ছি। আদিত্য বুঝতে পারে তার বড় মার রাগ অভিমান হয়েছে তার উপরে। আদিত্য তার মাকে রেখে বড় মার কাছে যায় এবং প্রণাম করতে গেলে তার বড় মা বলে থাক আমাকে আর প্রণাম করতে হবে না। তারপরে দেখা যায় আদিত্যর মা এসে বলে ও দিদি আমারই ভুল হয়েছে, এতদিন পরে ছেলেটাকে দেখে আমি আর নিজেকে সামলে রাখতে পারিনি। তখন দেখা যায় আদিত্যর বাবা আদিত্যর মাকে ধমক দিয়ে বলে তোমার তো বোঝা উচিত ছিল যে আগে তুমি তো ওকে তার বড় মার কাছে পাঠাবে। তারপরে সবটা মিটে গেলে আদিত্য তার দাদা অভ্রকে বলে বৌদির ফটোটা একটু দেখা না। তখন অভ্র বলে না না একদম বিয়ের সময় দেখবি, এখন দেখাবো না। তারপর দুই ভাইয়ের মধ্যে হাতাফাড়া হয়, কিন্তু দুই ভাই কিছুতেই অভ্র আদিত্যকে ছবিটা দেখায় না। ছবিটা দেখালে এখনই ক্লিয়ার হয়ে যেত সবকিছু, কিন্তু ভাগ্যের পরিহাস অভ্রর বউ হয়ে আসবে পরমা। অন্যদিকে দেখা যায় সুদীপার জন্মদিনের আয়োজন প্রায় শেষের দিকে, রাত হয় অনেকটাই, সবাই একে একে চলে যায়, সুদীপার বন্ধু বান্ধবী সবাই চলে যায়, কিন্তু তখনও মানে সুদীপার বাবা বাড়ি এসে পৌঁছায় না। সুদীপার বাবা তাড়াতাড়ি বাড়ি ফিরছিল সুদীপার জন্মদিনের দিন, মেয়ের মুখটা না দেখলে তার ভালো লাগছিল না। ঠিক তখনই সুন্দরের লোকজন আসে এবং সুন্দর বলে আজ রাতেই তোমার মেয়েকে তুলে নিয়ে যাবো, বিয়ে করব। তখন ওই সুন্দরকে ধাক্কা দিয়ে যখন সুদীপার বাবা এগোয় পিছন থেকে দেখা যায় একজন লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে আর সুদীপার বাবাকে সেখান থেকে তুলে নিয়ে যায়। ওদিকে নীলাদ্রি বাবু বাড়ি ফিরছে না, সুদীপা ভীষণ উত্তেজিত হয়ে পড়ে। সুদীপা বলে আমি এই মুহূর্তেই যাব বাইরে, আমি দেখবো আমার বাবা কোথায় আছে, কিন্তু তার যে আশেপাশের পরিবারের লোকজন তাকে আটকায়। তার প্রতিবেশীরা বলে না না তোমার এই অবস্থায় বাইরে বেরোনো উচিত নয়, তাছাড়া ওই অফিসার আদিত্য স্যার উনি কিন্তু এখন এই মুহূর্তে এখানে নেই, তিনি কলকাতা গেছেন, তারপরে তোমার বাবা বাড়িতে নেই, তোমার সামনে কি বিপদ আসতে চলেছে তুমি নিজেও জানো না, তুমি এই মুহূর্তে বাইরে বেরিয়েও না, আমরা দেখছি। সুদীপার প্রতিবেশীরা বলে তোমরা বাড়িতে থাকো, আমরা এই কয়জন মিলে দেখছি হেমাদ্রি বাবু কোথায় আছে, ওনাকে খুঁজে পাওয়া যায় কি না। পরমার আশীর্বাদের দিন আদিত্য তার দাদা অভ্রকে বলে দাদা ভাই আমি কিন্তু তোর শ্বশুরবাড়ি যেতে চাই আর বৌদিকেও দেখতে চাই। সেই মতোই কিন্তু আদিত্য পরমার বাড়িতে আসে এবং সে তার বৌদির সাথে দেখা করবে বলে জানায়। তারপরে
দেখা যায় তার বান্ধবীরা মানে পরমার বান্ধবীরা বলে, এই দেখ পরমা, তোর শ্বশুরবাড়ি থেকে কে এসছে, তোর দেওর। তারপরে আদিত্য পরমার মুখের দিকে তাকায় আর অবাক হয়ে যায়। পরমাও ভীষণ অবাক হয়ে যায় আদিত্যকে দেখতে পেয়ে। তো বন্ধুরা, কি হবে এবার পরমার? পরমা কি অভ্রর সাথে বিয়েটা ভেঙে দেবে, নাকি আদিত্য বিয়েটা ভাঙতে দেবে না? আদিত্য তার দাদার সম্মানের জন্য, তার পরিবারের সম্মানের জন্য বিয়েটা তার দাদা অভ্রর সাথেই করিয়ে দেবে। অন্যদিকে সুদীপা কিন্তু মহা বিপদে পড়ে সুদীপাকে তুলে নিয়ে যায় সুন্দরের গুন্ডাগুলো। সুন্দর মন্ত্রী নিয়ে গিয়ে তাকে বিয়ে করতে যায়। ঠিক তখনই কিন্তু আদিত্যর কাছে একটা ফোন আসে যে মহা বিপদ ঘটে গেছে, সুদীপার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং সুদীপাকে সুন্দর বলে গুন্ডারা তুলে নিয়ে গিয়েছে বিয়ে করবে বলে। অফিসার আদিত্য বিয়ের অনুষ্ঠান ফেলে সে বেরিয়ে যায় সুদীপাকে বাঁচাতে। তো বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী পর্বতে কী হতে চলেছে সেটা জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।